হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু প্রচণ্ড রোদ, পুরো পুড়ে যাচ্ছি। এখনই এত রোদ, দুপুরবেলা কি হবে কে জানে। প্রচণ্ড গরম হবে মনে হচ্ছে আজকে। এখন ঘরটা ঝাঁটিয়ে দেব, তারপরে খাবার বানাতে যাব। ব্রেকফাস্টে আজকের কিছুই তেমন করব না, ও একটু মুড়ি আছে। মুড়ি আমাদের প্রায় শেষ, মানে আজকেরই মনে হয় শেষ হয়ে যাবে। একটু মুড়ি আছে, ওকে মুড়ি দিয়ে দেবো। আর ডিম ভাজা খাবে বলেছে, ডিম ভাজা দিয়ে মুড়ি দিয়ে দেবো। আর কিছু ফল আছে, সেগুলো নষ্ট হয়ে যাবে, সেগুলোকে কাটবো। চলুন এখন ঘরটা ঝাঁটিয়ে দিই। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে রুমটা ঝাঁটিয়ে দিই, তবে প্রত্যেক দিন কিন্তু রুমটা মুছি না। ওই দুদিন ছাড়া ছাড়া একদিন করে মুছে দিই আর কি। আমরা তো বড়রা, আমরা বেশি রুম নোংরা করি না। তবে এই পাখি, এই নেটের যে দরজাটা দেখছেন, ওই দরজাটা যদি খোলা থাকে তাহলে পাখি চলে আসে ভিতরে আর নোংরা করে দেয়। রুমটা ঝাঁটিয়ে দিয়েছি, আর এখানে কি আওয়াজ করছে জানি না কি হচ্ছে, কিছু হয়তো কাজবাজ হবে হয়তো। তো এখন ডিমের পোচটা বানাবো। ডিমের পোচ খাবে বললো। আর ডিমের পোচে আবার মানে আমার হাজব্যান্ড ওই পুরো যে কুসুমটা যে গোটা থাকে ওটা একদম পছন্দ করে না, মানে একটু বেশি ভাজা পছন্দ করে। তো তাই জন্য ওইভাবেই বানাবো। আর গব্বু গসা আর পেয়ারা আছে ফলের মধ্যে, তো ওই দুটো কেটে ফেলবো, নাহলে নষ্ট হয়ে যাচ্ছে। আর গব্বু গসার কাহিনী একটু বলি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে গব্বু গসা, পুরো পেয়ারেরই মতো, কিন্তু পেয়ারা নয়। আমার বাবা যখন জম্মুতে পোস্টিং ছিল, তো তখন কিন্তু এই গব্বু গসা নিয়ে এসেছিলো আর আপেল নিয়ে এসেছিলো। ওই যে ফলের যে মানে কাঠের যে বক্সগুলো হয়, ওই বক্সগুলোতে করে কিন্তু নিয়ে এসেছিলো। আর আমরা প্রচুর খেয়েছি আর প্রচুর খাইয়েছি, প্রচুর মানুষকে দিয়েওছি, বন্ধু বান্ধব সবাইকে দিয়েছিলাম। যে বাবা নিয়ে এসছে তাই জন্য জম্মু থেকে। আর সবাই খুব মানে একটা আছে না যে জম্মুর আপেল কোথা থেকে এসছে, কি এসছে অত জানার দরকার নেই, কিন্তু জম্মু থেকে যে নিয়ে এসছে ওটার জন্য বেশি এক্সাইটেড ছিল। আর এই মানে আপেল ভালো লাগে, কিন্তু এই ফলটা কিন্তু আমার খুব ভালো লাগে, গব্বু গসা। আর এটাই আর কি। তো আজকেরই এটা কাটবো, দেখা যাক। এগুলো দিয়েছিল, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো তাই জন্য কেটে ফেলি। যেহেতু সেই দিন চিকেনটা এমন একটা দিনে, মানে শুক্রবার দিন রেশন দেয়, আর যে সবজি বা ফল টলগুলো দেয় সেগুলো মানে ওই শুক্রবার দিন বিকালে যেহেতু দিল, রাত্রে তো আর ফল খাওয়া উচিত নয়, তাই রাত্রে ফল খাই না। শনিবার দিন খেলাম, আর রবিবার দিন কিন্তু আমরা কেউ ফল টল কিছু খাই না। এই কারণেই খাই, মানে টিফিন করি অনেক সময়, মুড়ি ফুড়ি কিছু হয়তো খেলাম, কিন্তু এইবারে তো কিছুই খাওয়া হলো না। তো তাই জন্য অনেক ফল না নষ্ট হয়ে যায়, মানে এমন একটা দিন নিয়ে আসে, মানে এমন একটা দিন শুক্রবার, তার মানে তার একটু বুধবার বা মঙ্গলবারের দিকে বাজার করলে বেশ ভালো হতো, মানে রেশন দিলে বেশ ভালো হতো। কিন্তু কি করব, যেরকম দিবে সেরকমই তো চলতে হবে। তো চলুন এখন এগুলো কেটে ফেলি আর পোচটা বানিয়ে ফেলি। দেখুন পেয়ারা আর গব্বু গসা কীরকম দেখতে, পুরো একই রকম লাগছে, যেন মনে হচ্ছে দুই ভাই। এখন এটা কেটে ওকে খেতে দিয়ে দেবো, আর হাফটা রেখে দিয়েছি, আমি পরে খাবো। আমি যেহেতু এখন ওষুধটা খেয়েছি, তাই ও এখন খেয়ে নিক, ও তো চলে যাবে। এই যে আজকের একটু রোদ হয়েছে, তাই জন্য কালকে ঘিটা যেহেতু রাত্রে করেছিলাম, তাই এখন রোদে দিয়ে দিলাম। বারবার এই পাখিটা ঢুকে যায় আর মানে বেরিয়েও যায়, কোথা থেকে যায় ভগবানই জানে। তবে আজকের আমার একটু গলাটা একটু কেমন বসা বসা লাগছে, তাই জন্য দুটো তুলসী পাতা খাবো। মা এক্ষুনি ফোন করে বলল যে তুলসী পাতা। আর আমার বাবার বাড়ি থেকে যখন এখানে আসছিলাম তখন কিন্তু বাবা মধু কিনে দিয়েছিল, তো সেই মধুটা দিয়ে এখন কিন্তু খেয়ে নেব তুলসী পাতা। এখন আলুটাকে কেটে নিয়েছি আর ঢ্যাঁড়সটাকে ভিজিয়ে রেখে দিয়েছি জলে।
আর এই যে ডালটাকেও ভিজিয়ে রেখে দিয়েছি, দুধটাকে গরম করতে বসিয়ে দিয়েছি, মানে গরম হয়েও গেছে। আজকে কিন্তু আলু ঢ্যাঁড়সের তরকারিটাই প্রথমে করে নেব, কারণ ডিম ভাজা যেহেতু হয়েছিল কড়াইতে কিছুটা তেল ছিল, তাই জন্য আমি প্রথম আজকের তরকারিটাই করে নেব। এখন মশলাটা পেস্ট করে নিই। দেখুন খুব সুন্দরভাবে পেস্টটা হয়ে গেছে, তবে আজকে শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কাগুলো সব শুকনো হয়ে যাচ্ছে, তাই জন্য কাঁচা লঙ্কাগুলো দিয়েই করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি, ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই পাশে ঢ্যাঁড়সের তরকারিটাও হয়ে যাচ্ছে মোটামুটি। আর একটু একদম মাখা মাখা করবো যেহেতু ডাল করেছি। এই যে একদম ঢ্যাঁড়সের তরকারি রেডি। এবার বসিয়ে দেবো ডালটা। কালকে ঢ্যাঁড়স আলুর তরকারিটা বানিয়েছিলাম, আমার হাজব্যান্ডের এত ভালো লেগে গেছে, তাই জন্য আজকেরও বলছে যে কালকের মতো ঢ্যাঁড়স আলুর তরকারিটা করে রাখবে। তো তাই জন্য একই রকমই করেছি, শুধু ওই শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে ভাতটাও হয়ে গেছে, ভাতের ফ্যানটা ছাড়িয়ে নেব। আর এখানে ডালটাও কিন্তু মোটামুটি হয়ে এসছে সেদ্ধ। এবার ডালটাও করে নিলাম। আজকে কিন্তু রান্নাবান্নার সমস্ত কমপ্লিট, ভাত ডাল আর ঢ্যাঁড়স আলুর তরকারি। ও আসুক তখন একসঙ্গে খাবো। রান্নাবান্না কিন্তু সমস্ত সব কিছু কমপ্লিট। এবার যাব স্নানে। আর ঘিটা এই যে এইখানে গলে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে আর রোদ নেই, ছায়া পড়ে গেছে, একটু রোদে দিয়ে দিব। এখন আজকে রাত্রে রান্না করতে চলে গেলাম। ওই আজকে মুড়ি খাবো, মুড়ি আর ম্যাগি, তো ওগুলোই এখন বানিয়ে ফেলি। এখন চলে এলাম রান্নাঘরে। এই যে আমার হাজব্যান্ড বলল যে মুড়ি খাবে আজকের, তবে মুড়ি একদম কম আছে, মানে ওরও হবে না। তো তাই জন্য এখন আলু ভাজা আর ডিম ভাজা করে দেব, আর পেঁয়াজ আর টমেটো আছে ওইটা একটু কুচিয়ে দেব। তবে আমার কাছে আর কিন্তু শসা বা গাজর কিছু নেই, তাই জন্য পেঁয়াজ টমেটো আলু ভাজা আর ডিম ভাজা দিয়েই খেতে হবে আজকের। তো ওকে এটা দিয়ে দেব। আর আমরা দুজন দুটো ম্যাগি করব, একটা ম্যাগি আমি খাবো, ও একটা খাবে, কারণ মুড়িটা ওর মানে হবে না। কত সুন্দর আলু ভাজা আর ডিম ভাজাটা হয়েছে দেখুন, দেখতে বেশ সুন্দর লাগছে। এখন ম্যাগিটাও করে নেব, একদম মানে হোস্টেল ম্যাগির টাইপস, মানে কোনো কিছুই দিচ্ছি না। আমি সাধারণত এরকম ম্যাগি বেশি ভালো লাগে, কোনো কিছু সবজি টবজি থাকলে হ্যাঁ ভালো লাগে, তবে সেটা চাউমিনে ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। টাটা।